বাড়িতে বসেই বিনা খরচে পরিষ্কার করুন ঠাকুরের রূপোর গয়না মাত্র 5 মিনিটে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন না, 100% গ্যারেন্টি। তো চলে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো পরিষ্কার করবেন বাড়িতে। এটা বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে ধূপকাঠির ছাই, যেটা আমরা প্রায় প্রতিদিন দুবেলায় আমরা কিন্তু ঠাকুরের সামনে যে ধূপ জ্বালাই সেই ধূপের ছাই। তো ওই ধূপই খানিকটা ছাইটা ঠান্ডা হলে পর নিয়ে হাতে করে এইভাবে রূপোর বাসনের ওপর বা ভগবানের সব গয়নার ওপরে এইভাবে দিয়ে একটু ডলা দেবেন, হাতে চাপ দিয়ে দেখবেন, দেখতে পাবেন যে ভালোই সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই দেখুন, আমি কিন্তু ধূপকাঠির ছাই দিয়ে ডলে ডলে পুরো রূপোর, এটা আমার ভোলে বাবার সাপ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আমি কিন্তু আর অন্য কিচ্ছু এর মধ্যে মিশাইনি, শুধু ধূপকাঠির ছাই হাতে নিয়ে এবং তার উপরেই কিন্তু হাতের জোরে পরিষ্কার করছি। তো দেখতেই পাচ্ছেন, দেখুন ত্রিশূলটা সাপটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি আমার ত্রিশূলটাকেও হাতে চাপ দিয়ে দিয়ে ধূপকাঠির ছাই দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে করতে পারেন, করে দেখুন, বিনা খরচেই কিন্তু জিনিস খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি তো এইভাবেই আমার বাড়ির সব জিনিস পরিষ্কার করি, রূপোর গয়না পরিষ্কার করি। তো আপনারাও করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর পারলে একটি শেয়ার করে দেবেন। টাটা।